চট্টগ্রামের গরম দুপুরে মাঠে প্রতিটি মুহূর্তে লড়াই করছিল তানজিদ হাসান। ইনিংসের শুরু থেকে তার ব্যাটে ছিল আত্মবিশ্বাসের ছাপ। মনে হচ্ছিল এই তরুণী হয়তো বাংলাদেশের জয় এনে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্যটা অন্যরকমভাবে লেখা ছিল। নিজের অর্ধশতকের পরও দলের হার এমনটাই যেন সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে তানজিদকে। তানজিদ হাসান সংবাদ সম্মেলনের শুরুতে দায় নিলেন নিজের কাঁধে। 50 করেছেন, ম্যাচে দলের সেরা ব্যাটসম্যান তিনি। তানজিদ যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ ছিল বাংলাদেশের জয়ের সম্ভাবনা। তবুও তানজিদের নিজের কাঁধে দায়িত্ব তুলে নেওয়ার কারণ আউট হওয়ার সময় 18তম ওভারের প্রথম বলে তিনি যখন আউট হয়ে যান তখন বাংলাদেশের দরকার 17 বলে 33 রান। সে সময় হাতে 6 উইকেট থাকলেও চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা হেরেছে 14 রানে। তানজিদের মনে হয়েছে উইকেটে থিতু হয়ে যাওয়া ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল তার। তবে বাংলাদেশ ম্যাচটা জিততে সে বিশ্বাস নাকি আউট হওয়ার পরও ছিল তানজিদের। বিশ্বাস ছিল যে কোনো ওভারে 1-2টা বাউন্ডারি এলেই হয়তো ম্যাচটা বের হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। তিনি বলেন, সামনের ম্যাচে আমরা আরও কিভাবে ভালো করতে পারি এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে ওঠা মিডল অর্ডার ব্যর্থতা সমাধান হয়নি। জাকের আলী, তাওহিদ হৃদয় ও শামীম হোসেন তিনজনই ব্যর্থ হয়েছেন মাঝের ওভারগুলোতে রান তুলতে। এই বছর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-20তে সবচেয়ে কমে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। সেটির সমাধানের পথ খুঁজছেন বলে জানিয়েছেন তানজিদও। তিনি বলেন, আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা কিভাবে ধারাবাহিক হতে পারি এবং কিভাবে মাঝের ওভারগুলোতে ডট বলের সংখ্যা কমিয়ে আনতে পারি। এটা সবাই মিলে খুঁজে বের করতে হবে। একসময় মনে হচ্ছিল 200 করে ফেলবে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু বোলাররা ঘুরে দাঁড়িয়ে ক্যারিবীয়দের আটকে দেয় 149 রানে। শেষ 9 ওভারে মাত্র 44 রান দিয়েছে তারা। বোলারদের এমন দুর্দান্ত পারফরমেন্সের পরও জিততে না পারায় পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা কতটা বড় সেটি স্পষ্ট করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা এলিক অ্যাথানেজ। ক্যারিবীয় ব্যাটসম্যান বলেন, বাংলাদেশের ইনিংসের সময় উইকেট সহজ হয়ে গিয়েছিল ব্যাটসম্যানদের জন্য। বাংলাদেশের ওপেনার তানজিদ স্বীকার করেছেন নিজের ব্যর্থতা। উইকেট যেমনই থাকুক না কেন 150 করা উচিত ছিল। এটা আসলে ব্যাটসম্যানদের ব্যর্থতা, আমরা দায়িত্ব নিতে পারিনি, এটা নিয়ে ভাবতে হবে। শেষ পর্যন্ত ম্যাচটা হারের পরও তানজিদের স্বীকারোক্তি আর আত্মসমালোচনায় ইতিবাচক দিক দেখাচ্ছে। তরুণ এই ওপেনার বুঝতে পেরেছেন দলের জয়ের জন্য কেবল ভালো শুরু নয়, শেষটাকেও ধরে রাখতে হয়। আগামী ম্যাচে এই শিক্ষা নিয়ে নামবে বাংলাদেশ, যেখানে লক্ষ্য একটাই, ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে জয় ফিরিয়ে আনা।